এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। পানিপথের কার্পেট কারখানায় কাজ করতে গিয়ে হরিয়ানা পুলিশের নির্মম অত্যাচারের শিকার হলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের বিজেপিটা গ্রামের বাসিন্দা সাব্বির আলম। মঙ্গলবার তার পাশে দাঁড়ালেন গোয়ালপুকুরের বিধায়ক তথা রাজ্যের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী গোলাম রাব্বানি। আহতের বাড়িতে পৌঁছে মন্ত্রী দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা বলেন এবং বিস্তারিত ঘটনা শোনেন। সাব্বিরের অভিযোগ, গত 24 জুলাই হরিয়ানায় কারখানা থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করে পুলিশ। গরম জল ঢেলে দেওয়া হয় মুখে, ভেঙে দেওয়া হয় তার পা। পরিচয়পত্র দেখানোর পরেও তাকেও তার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশি বলে চাপ সৃষ্টি করা হয়। মন্ত্রী গোলাম রাব্বানি বলেন, বাংলা থেকে কাজ করতে যাওয়া শ্রমিকদের ওপর যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে পুলিশি নিপীড়ন চালানো হচ্ছে তা ব্রিটিশ আমলেও দেখা যায়নি। এটা নিছক আইন রক্ষার প্রশ্ন নয়, এটা স্পষ্টভাবে নিপীড়ন। তিনি আরো জানান, নথি থাকা সত্ত্বেও যারা নিরপরাধ তাদের ওপর এমন জুলুম চলতে পারে না। রাজ্য সরকার এসব শ্রমিকদের পাশে আছে, বাংলায় কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টাও করা হবে। এ বিষয়ে তিনি সাংবাদিকদের আর কি বলেছেন শুনে নেব। বাংলা বললেই তো এরা দিল্লির পুলিশ, হরিয়ানার পুলিশ, তারপরে ছত্তিশগড়ের পুলিশ, রাজস্থানের পুলিশ, গুজরাটের পুলিশ, আর উড়িষ্যার পুলিশ, বাংলা বললেই এরা বাংলাদেশি মনে করে, এদেরকে তাড়িয়ে দেয়। আর মারধরটা আমার বক্তব্য এটা যে ভাই, যদি বাংলাদেশি হয় তুমি বাংলাদেশে পুশব্যাক করে দাও না, আমাদের কোনো আপত্তি না। ওর কাছে ডকুমেন্টস আছে, আধার কার্ড, প্যান কার্ড, তারপরে আপনার ইপিক কার্ড, ভোটার লিস্টটা সাথে নিয়ে গেছিল, তারপরে জমির দলিল, আবার বাবার ডেথ সার্টিফিকেট চাইছে, সেটাও দিয়ে দিয়েছে। ওর বাবা মারা গেছে, মোহাম্মদ সাব্বিরের, সবদুলের ছেলে। সবদুল অনেক দিন আগে মারা গেছে। একজন আর্নিং হ্যান্ড, একটা লোক আর্নিং করে, একটা ভাইয়ের বউকে, ভাইও হয়ে গেছে, মারা গেছে। ওর একটা উইডোকে উনি ফিড করছেন, খাওয়াচ্ছেন। মা বিধবা, মাকে খাওয়াচ্ছেন। আর ওই ছেলেটার পোয়া হাত ধরে ভেঙে দিয়ে পাগুলো দুটা ভেঙে দিয়েছে। অত মার মেরেছে, নাকে গরম জলটা দিয়ে দিয়েছে। গরম জল নাকে দেয়, এটা কী ধরনের পানিশমেন্ট আমি বুঝতে পারছি না। এটা তো ইনহিউম্যান। এটা ব্রিটিশরাও এরকম করেনি। আমি অবাক হয়ে যাচ্ছি হরিয়ানা পুলিশের পর, কেন এরকম করছে, কী জন্য করছে। তো রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা কি এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন? আমরা তো বাংলা ভাষা নিয়ে, যে বাংলা ভাষার ওরা এগেস্ট করছে, আমরা বাংলা, আমাদের ভাষা বাংলা। আজকে এই বাংলা ভাষাটা, যে বাংলা ভাষায় আপনার ন্যাশনাল অ্যানথেম লেখা হয়েছে, যে বাংলা ভাষায় আইকনিক বন্দে মাতরম লেখা হয়েছে, যে বাংলা ভাষা আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাষা, স্বামী বিবেকানন্দের ভাষা, কাজী নজরুল ইসলামের ভাষা, রবীন্দ্রনাথ টেগোরের ভাষা, রাজা রামমোহন রায়ের ভাষা, সুভাষচন্দ্র বোসের ভাষা, আবার আমাদের মমতা ব্যানার্জির ভাষা, আমাদের ভাষা, এই ভাষাটাকে যদি ইনসাল্ট করে, এই ভাষা বললে যদি বলে বাংলাদেশি, এটা আনফর্চুনেট। এটা যারা করছে এরা অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস করছে, আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটিস করছে। এগুলো অ্যাক্টিভিটিস বন্ধ করা দরকার। এটা কি কেন্দ্র সরকারের চাপেই কি হরিয়ানা পুলিশ কাজ করছে? না, অবশ্যই কেন্দ্রীয় সরকারের চাপ আছে। কেন কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার বারবারে অ্যাটাক করছে বাংলাতে, বাংলা নিতে পারছে না। 2016-তে নিতে পারেনি, 2019-এও কিছু করতে পারেনি, 2021-এও কিছু করতে পারেনি, 2024-এ কিছু করতে পারেনি, আবার 2026টা টার্গেট রেখেছে। এই বিভিন্ন ধরনের হ্যারাস করে, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, মারপিট করে, লাথি মারে, কানে গরম জল দিয়ে, নাকে গরম জল দিয়ে, তাও ছেলেটা বলছে কি না আমি ইন্ডিয়ান, আই এম নট বাংলাদেশি, আমি বাংলাদেশি না। কেন বাংলাদেশি আমি বলবো যখন আমি ইন্ডিয়ান আছি? আমরা সবাইকে সহযোগিতা করছি। আমি একটা টিম পাঠিয়েছি এখান থেকে, ওরা ওখানে সহযোগিতা করছে। এখানে আমি যেখানে যেখানে মারধর করে যারা মার খেয়েছে তাদেরকে এখানে নেওয়া আসা হয়েছে। ওদের চিকিৎসার জন্য আমি ভার নিয়েছি, এই চিকিৎসা ওদের করাবো। একটা আমাদের গোয়ালপুকুরে ছিল, একটা বিজেপিটাতে। দুজনের চিকিৎসার আমি চেষ্টা করে যাচ্ছি। আজকে বলে আসলাম মাকে, মা বিধবা মা, উনি বলছে কি একটাই আমার ছেলে, আমি কি করে খাবো? আমরা সহযোগিতা করবো। পঞ্চায়েতকে বলেছি, পঞ্চায়েতের প্রধান আছে, আমাদের পঞ্চায়েত সমিতির লোকগুলো আছে, সবাই আমরা হেল্প করবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার পিছনে আছে। স্যার, বললাম যে একটা বিষয়, যে একমাত্র রোজগারের ভরসা ছিল সাব্বির, তা তো দুটো পায়ে ভেঙে গেছে, এখন রোজগারও পুরোপুরি বন্ধ।
কোথায় যাবে এই পরিবারটা, সেই পরিবারের বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? এটা আমি যা সাপোর্ট দেওয়ার আমি সাপোর্টটা দেবো, তার পঞ্চায়েতকে বলেছি। আর আমরা এই পরিযায়ী শ্রমিক নিয়ে একটা বৈঠক হয়েছে, কাজের ব্যবস্থা আমরা করে দেব। আমরা কাজ এখানে আমরা চাচ্ছি যে পরিযায়ী শ্রমিক যতগুলো আছে ওখান থেকে চলে আসুক। আমরা কলকাতায় যেখানে যেখানে আমাদের ইনভেস্টররা এসছে, ফ্যাক্টরি এসছে। অন্যদিকে এর আগেও হরিয়ানায় পুলিশের হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন গোয়ালপুকুরের জুনেদ কবির। এবার সেই তালিকায় নাম উঠল সাব্বির আলমের। বর্তমানে শয্যাশায়ী অবস্থায় কাটছে তার দিন। পরিবারে তিনিই একমাত্র ছিলেন উপার্জনক্ষম সদস্য, ফলে গভীর সংকটে পড়েছে গোটা পরিবার। এ বিষয়ে সাব্বির আলম কি বলছেন শুনবো। 23 तारीख को एक दिन वहाँ पुलिस पहुँचा, पहला दिन में पुलिस पहुँचने के बाद वहाँ मालिक का नाम, फैक्ट्री का नाम, कारीगर का नाम लिख लिया। लिखने के बाद दूसरे दिन फिर आया 24 तारीख को। वहाँ से हम लोग को बुला के बोला आधार कार्ड और कपड़ा पहन के आओ। हम बोले उसको कहाँ जाना है? बोला थाना लेके जाएंगे, आधा घंटे में लाके छोड़ देंगे पूछताछ करके। फिर वहाँ से हम लोग कपड़ा पहन के आधार कार्ड लेके पुलिस गाड़ी में बैठ गए, फिर लेके गए हम लोग थाने में। थाने में ले जाने के बाद सब कुछ लिख लिया, आधार कार्ड का नंबर वंबर सब लिख लिया। हमारे पास पापा का मांगा था, हम बोले हमारे पापा नहीं है, गुजर गया। डेथ सर्टिफिकेट है, मम्मी का है, मम्मी का मांगा हुआ दिया, वो भी लिख लिया। लिखने के बाद फिर हम लोग को साइड में बैठा दिया। फिर वहाँ से फिर हम लोग को उठा के एक कमरे में अंदर लेके गया। कमरे के अंदर ले जाने के बाद वहाँ बस हाथ उल्टा करके बांध के पैर पे मार रहा है। बोल रहा है तुम बांग्लादेशी हो। हम उसको बोल रहे हैं हम हिंदुस्तानी है, बांग्लादेशी नहीं है, बंगाल का है हम लोग, बांग्लादेशी नहीं है। फिर वही बात बोल के मार रहा है, पैर तोड़ दिया। हाँ। फिर वहाँ से फिर ले जाकर बैठा दिया। वहाँ से फिर दूसरी जगह लेके गया। दूसरी जगह ले जाने के बाद फिर हाथ उल्टा करके बांध के पूरा कपड़ा उतार दिया। उतारने के बाद फिर नाक में कपड़ा ढक दिया। ढकने के बाद फिर गर्म पानी डाल रहा है नाक मुंह में। फिर वही बोल रहा है बांग्लादेशी बोलो। हम उसको वही बात जवाब दे रहे हैं, भैया हम इंडियन है तो बांग्लादेशी क्यों बोले। बस वहाँ से मार पीट के फिर ले जाके वहाँ बैठा दिया। तो उसके बाद आज कौन आया था आपके घर में? गुलाम रब्बानी मंत्री साहब आया था। क्या बोले मंत्री साहब? बोले खर्चा पानी करो, जितना खर्चा पानी होगा सब इलाज करेंगे हम। आपका नाम? सब्बीर। পাশাপাশি এলাকার এক তৃণমূল নেতা কি বলতে চেয়েছেন শুনে নেব। 25 তারিখ রাতে আমি খবর পাই। 25 তারিখে অল ডকুমেন্টস যা ডকুমেন্টেশনের দরকার ছিল, আমরা যা চাওয়া হয়েছে সেখান থেকে সমস্ত জিনিস আমরা পাঠাই 25 তারিখে। কিন্তু তারপরেও 25 তারিখে সেখান থেকে রিলিজ করা হয় না। 26 তারিখ রাত 9টার দিকে একে রিলিজ করা হয়। সে সময়ে যে এর ওপর যে পাশবিক, সাব্বিরের উপর যে পাশবিক এবং শারীরিক যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের কথা আমাদের কিছু জানানো হয়নি। পরবর্তীকালে যখন আমরা জানতে পারি যে তার উপর একটা অত্যাচার হয়েছে এবং তাকে বাড়িতে নিয়ে আসার জন্য ব্যবস্থা করা হয় এবং বাড়িতে আসে। বাড়িতে আসার পর আমরা আসল ঘটনা জানতে পারি। তাকে সেখানে বেঁধে উলঙ্গ করে বিবস্ত্র করে তারপর তার হাত পা ভেঙে দেওয়া হয়েছে। 36 ঘন্টা ধরে তার উপর টর্চার করা হয়েছে, তাকে জবরদস্তি করা হয়েছে সে যাতে স্বীকার করে নেয় যে সে একজন বাংলাদেশি। এটাই কি দোষ? বাংলাদেশে বাংলা ভাষা আছে, কিন্তু ভারতবর্ষের সংবিধানে যে 22টি ভাষা আছে তার মধ্যে তৃতীয় বৃহত্তম ভাষা হচ্ছে বাংলা ভাষা। আপনারা জেনে থাকবেন ভারতবর্ষের দুটি রাজ্য ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ, এই দুটি রাজ্যে কিন্তু প্রধান ভাষা হচ্ছে বাংলা ভাষা। পশ্চিমবঙ্গের 12 কোটি মানুষ বাংলা ভাষাতে কথা বলে। এটা কি হরিয়ানার পুলিশের আর কেন্দ্র সরকারের জানা নেই? বাংলা ভাষাতে কথা বলছে, বাংলাদেশিদেরকে বাংলাদেশে পাঠাবে, এটাই স্বাভাবিক, এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বাংলাতে কথা বলবে, এটা তার জন্মগত অধিকার। তার জন্য তাকে বাংলা ভাষায় কথা বলবে বলে সে হরিয়ানাতে কাজ করতে যাবে, রাজস্থানে কাজ করতে যাবে, দিল্লিতে কাজ করতে যাবে, তার উপর পাশবিক নারকীয় অত্যাচার হবে, তার হাত পা ভেঙে দেওয়া হবে, এই অধিকার কে দিয়েছে? এই যে এর প্রতিবাদে আমাদের যা করা দরকার আমরা করব, আমরা রাস্তায় নামব। অলরেডি এই পরিবারের পক্ষ থেকে হরিয়ানা পুলিশের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে এবং প্রশাসনিকভাবে এবং সামাজিকভাবে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে, পঞ্চায়েত বডির পক্ষ থেকে, প্রধানের পক্ষ থেকে যেভাবে এই পরিবারের পাশে থাকতে হয় আমরা থাকব। তবে সাব্বির আলমের ঘটনার পর ফের একবার বাইরে কাজ করতে যাওয়া বাংলার শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। রাজ্য সরকার পাশে দাঁড়ালেও বৃহত্তর সমাধানের দিকে নজর দিতে হবে কেন্দ্র প্রশাসনকে। উত্তর দিনাজপুরের ইসলামপুরে বিজেপিটা এলাকা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।
আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।